হ্যালো ভিউয়ার্স, আমি পঙ্কজ ঢালি। আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার পঙ্কজ ঢালি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর জব প্রিপারেশন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস, শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন। ভিউয়ার্স, তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে আলোচনা করব একটি ক্যান্টিলিভার বিম নিয়ে। একটি ক্যান্টিলিভার বিমের শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে খুব দ্রুত এবং খুব সহজে কীভাবে অঙ্কন করা যায় সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে এই ক্যান্টিলিভার বিমের যাবতীয় লোডগুলোর শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে খুব দ্রুত এবং খুব সহজেই অঙ্কন করা যায় সে সম্পর্কে আশা করি আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তো ভিউয়ার্স, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্যান্টিলিভার বিম নিয়েছি। ক্যান্টিলিভার বিমের সাপোর্ট একটাই থাকে, এটা হচ্ছে কি এ বিন্দুতে আমরা একটা সাপোর্ট নিয়েছি। আর এইখান থেকে আমি একটা কিনেছি ক্যান্টিলিভার বিম নিয়েছি। এই বিমটার এখানে একটা লোড দেওয়া আছে, আর এটাকে বলা হয় কেন্দ্রীভূত লোড, যার মান আমি এখানে 15 কেজি নিয়েছি। এখান থেকে যেখানে আমি একটা সমভাবে বিস্তৃত লোড নিয়েছি, এই সমভাবে বিস্তৃত লোডের পরিমাণটা নিয়েছি 5 কেজি পার মিটার। প্রতি মিটারে 5 কেজি করে একটা লোড দিচ্ছে। ভিউয়ার্স, যখনই আমি এই ক্যান্টিলিভার বিম যখন এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, অবশ্যই প্রথমত আমাদেরকে রিয়াকশন ফোর্সের মান বের করতে নিতে হবে। রিয়াকশন ফোর্সের মান আমাদেরকে বের করে নিতে হবে। ভিউয়ার্স, যেহেতু এখানে ক্যান্টিলিভার বিমের সাপোর্ট একটাই, তাই যাবতীয় লোড এই সাপোর্ট বহন করবে, তাই এর আমার রিয়াকশন বলটা আমাদেরকে বের করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে রিয়াকশন বল বের করার সহজ পদ্ধতি দেখাই দিচ্ছি আপনাদের। ক্যান্টিলিভার বিমের সকল লোডটাকে আমাদের যোগ করে নিতে হবে। তো আমি এখানে রিয়াকশন বল নিচ্ছি কি আরটাকে বলা হয় রিয়াকশন বল, আর এ বিন্দুতে তাই নিচ্ছি কি আমি এখানে এ। তো ভিউয়ার্স, এখানে আমাদের আছে কত কেজি? 15 কেজি লিখলাম আমি এখানে। কত লিখলাম এখানে? 15 প্লাস এখানে আমি ভিউয়ার্স লিখেছি 5 কেজি পার মিটার, প্রতি মিটারে 5 কেজি। তাহলে এখান থেকে আমার এর দূরত্বটা কত দেওয়া আছে? 5 মিটার। তো ভিউয়ার্স, তাহলে এখানে কত নিতে পারি? আমি ব্র্যাকেট দিলাম কত? 5 গুণ 5। শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কিভাবে অঙ্ক করতে পারি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখানে আছে কত? 15, আর এটা কত? 5 5 25। এটা কত হচ্ছে আমাদের? 15, আর এটা কত হচ্ছে আমাদের? 5 5 25। তাহলে আমাদের মান কত হচ্ছে? 40 কেজি। ভিউয়ার্স, আমাদের এখানে যে আমরা যে প্রতিক্রিয়া বলের মানটা পেয়েছি কত কেজি? 40 কেজি। তো ভিউয়ার্স, এবার আমরা প্রথমে যে অঙ্কন করব শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো ভিউয়ার্স, যেহেতু আমাদের এখানে এই সাপোর্ট, এটা সবসময় সাপোর্ট রিয়াকশন বল সবসময় যে দিক থেকে বল ক্রিয়া করে, রিয়াকশন বল তার বিপরীত দিকে ক্রিয়া করে। যেহেতু বলগুলো আমার উপর থেকে প্রয়োগ করছে, সেহেতু এই রিয়াকশন বলটাও এর নিচের থেকে উপরের দিকে ক্রিয়া করছে। তা ভিউয়ার্স, যেহেতু এই এ বিন্দু প্রতিক্রিয়া বল 40 কেজি বল, তাহলে কোন দিকে দিচ্ছে আমি সবসময় মনে রাখবো? 40 কেজি বলটাকে আমার উপরের দিকে দিচ্ছে। ভিউয়ার্স, আমি এখানে কি করলাম? এই 40 কেজি পরিমাণ আমি এখানে সমভাবে সোজা উপরের দিকে উঠে গেলাম। কত কেজি? 40 কেজি। তো এটাকে আমি আনুমানিকভাবে ধরে নিলাম এটা কত কেজি? 40 কেজি। তো এখানে লিখলাম আমি কত কেজি? 40 কেজি। এবার দেখুন, আমাদের এইখান থেকে বিমের দিকে আমরা সবসময় খেয়াল করব। এই বিমের দিকে যখন খেয়াল করবো তখন দেখি এইখান থেকে এই এ হতে বি পর্যন্ত এইটুকু বিমের উপরে কোনো প্রকার লোড প্রয়োগ করা নাই, অতএব এটা কি আছে? ফাঁকা আছে। তো ভিউয়ার্স, আমার প্রথমত কাজ থাকবে এই বরাবর এই যে ফাঁকা আছে, এই যেহেতু লোড ফাঁকা আছে সেহেতু এই রেখাটাকে সমান্তরালভাবে চলে যাবে এ পর্যন্ত। যেখানে আমার যে বিমের উপরে যখন আমার লোড থাকবে না, তখন শেয়ার ফোর্সটাকে এরা সমান্তরালে সোজাসুজি চলে যাবে।
তো ভিউয়ার্স এরপরে দেখেন যেহেতু এখানে 40 কেজি মানটা আছে, উপরের দিক থেকে দেখেন ভিউয়ার্স এখানে একটা কেন্দ্রীভূত লোড দেওয়া আছে 15 কেজি। সে কোন দিকে ক্রিয়া করছে? নিচের দিকে ক্রিয়া করছে। তো সেমভাবে তাহলে এই 15 কেজি লোড নিচের দিকে আসলাম। তো ভিউয়ার্স 40 থেকে যদি 15 বাদ দেয় তাহলে কত কেজি লোড থাকে আমার এখানে? এই বিন্দুতে থাকে কত কেজি লোড? 25 কেজি। যদি আমি 40 থেকে 15 কেজি বাদ দিই তাহলে কত কেজি থাকে আমার? 25 কেজি। এবার দেখেন এইখান থেকে বি থেকে সি পর্যন্ত, এখানে বি থেকে সি পর্যন্ত এই 5 মিটার দূরত্বে আমার সমভাবে বিস্তৃত লোড আছে। প্রতি মিটারে 5 কেজি করে লোড আমার এখানে ক্রিয়া করছে। যেহেতু এখানে সমভাবে বিস্তৃত লোড, তাই এখানে আমার একটি সমান বক্ররেখা, একটা হেলানো রেখা তৈরি হবে। যেহেতু আমার প্রতি মিটারে 5 কেজি করে কমছে, তাই প্রতি মিটারে কমতে 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 5 5 আর 25 এখানে কি গেল? 0 হয়ে গেল। আপনারা সকলে বুঝতে পারছেন। তাহলে এইখানে ছিল কত কেজি? 40 কেজি। এখান থেকে আমরা 15 কেজি এখান থেকে বাদ দিয়ে দিলাম, দিলে থাকে 25 কেজি। প্রতি মিটারে 5 5 করে 5 5 আর 25 মিটার, এখানে কি গেল? 0। এখানে এটাকে বলা হয় রেফারেন্স লাইন। এটা রেফারেন্স লাইনের উপরের মান সবসময় প্লাস থাকে, নিচের মানগুলো মাইনাস থাকে। এইটা হচ্ছে আমাদের সেই শেয়ার ফোর্স ডায়াগ্রাম। খুব সহজেই আমরা এভাবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। এবার আমাদের কাজ থাকবে শেয়ার ফোর্সের সাহায্যে কিভাবে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি সে সম্পর্কে এখন ধারণা দেব। অঙ্ক না করে শুধুমাত্র ক্ষেত্রফল হিসাব করে আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি সেটা এখন দেখি। আমরা সকলে জানি যে ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হয়। যেহেতু আমার এই প্রান্তটা মুক্ত, তো এই প্রান্ত থেকে আমি শুরু করব। এখন আমরা যেগুলো সেটা করবো, আমরা এখন ক্ষেত্রফল বিবেচনা করব। দেখুন ভিউয়ার্স, আমার এখানে একটা এই প্রথম যে এখানে দেখেন যেহেতু মুক্ত প্রান্ত শুরু করা, মুক্ত প্রান্তে এটা একটা দেখেন ত্রিভুজ আকৃতির। এই যে শেয়ার ফোর্সটা কি? ত্রিভুজ আকৃতির। দেখুন ভিউয়ার্স, এইখান থেকে এই পর্যন্ত আমরা কত জানি? 5 মিটার। যেহেতু এখানে দেওয়া আছে 5, আর এখান থেকে এটা উচ্চতা কত দেওয়া আছে? 25। তো ভিউয়ার্স আমি এখানে একটু হালকা ক্যালকুলেশন করে নিচ্ছি। হাফ ইন্টু ভূমি কত? 5 ইন্টু উচ্চতা কত? 25। এর জন্য কি করবো? আমরা ক্যালকুলেটর নিয়েছি, আপনারা সকলে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরটা। আমি এখানে নিচ্ছি হাফ মানে 0.5 গুণ ভূমি কত? 5 গুণ উচ্চতা কত? 25। এখানে আমার মান হচ্ছে কত? 62.5। এটাকে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমার সবসময় দিতে হবে কেজি মিটার। দেখুন আমার এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পেয়েছে? আমরা 62.5। তো আমার এখান থেকে এই পর্যন্ত আমি এখানটা একটা দাগ নিয়ে নিই। এরকম নেবেন, তাহলে আপনাদের সরাসরি সমস্যা হবে না। এখানে যেহেতু এটা সমভাবে বিস্তৃত লোড, তাই এটা বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে একটি বক্ররেখা তৈরি করবে। এটা হলো 2 ডিগ্রি কার্ভে বক্ররেখা তৈরি করে, এবং ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্ত থেকে বেন্ডিং মোমেন্টের মান নিচের দিকে হয়। এবার এটা সেমভাবে যখন আমরা কত পেয়েছি এখানে 62.5, এই মানটাকে আমার মুক্ত প্রান্ত থেকে হবে, এবং কি হবে? 62.5 এটা নির্দিষ্ট কি হবে? এটা কার্ভ সৃষ্টি হবে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কার্ভ মতো নিয়েছি। এখানে কত মান আসবে? তাহলে আমার এখানে 62.5 কেজি মিটার। দেখুন আমরা এখানে এবার যেহেতু এ পর্যন্ত আমাদের হয়ে গেছে, এবার আসি আমরা একটা আয়তক্ষেত্র। এরা দেখতে কেমন? একটা আয়তক্ষেত্রের মতো দেখতে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করবো। যেহেতু আমরা আয়তক্ষেত্র দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমাদের এখানে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে আমাদের এখান থেকে আমরা জানি এটা কত দেওয়া আছে? 2। তার মানে এখান থেকে এটাও কত? 2। তাহলে 2 গুণ এখান থেকে প্রস্থ মানে এসে উচ্চতা কত দেওয়া আছে? এখানে 40। তো কত এসে? 80। তাহলে এইখান থেকে এইটুকুর ক্ষেত্রফল কত এসেছে? 80। আর এইখানে আমাদের যে বেন্ডিং মোমেন্ট আগে যেটা করেছি তার মান কত আছে? 62.5। যেহেতু ও আরো নিচে আসবে, তাই কি হবে? ওর সাথে 80 সাথে যোগ কত হবে? 62.5টা কি হবে?
যোগ হবে। আমাদের রেট ছিল কত 142.5। যেহেতু এখানে কোনো লোড ছিল না, বিমে কোথাও কোনো লোড নেই, তাই এটা কী হবে, কোনো বক্র সৃষ্টি হবে না, হেলানো রেখা তৈরি হবে। তো এবার আমাদের এখানে আমরা দেখি এটা কী হবে, আমাদের হেলানো রেখা তৈরি হবে। এখান থেকে কত হবে তাহলে 142.5 কেজি মিটার। এটা সেই এ বিন্দু, এটা সেই বি, এটা সেই সি। এখানেও এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। যেহেতু এটা রেফারেন্স লাইনের নিচে, তাই এটা কি হবে, নেগেটিভ। এটা হচ্ছে আমাদের বি এম ডি। এভাবে আমরা খুব সহজে, খুব দ্রুতই কোনো বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সলিউশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো ভিউয়ার্স সকলকে ধন্যবাদ।